বুঝছো তোমরা? তাহলে খেয়াল করছো এটা 70, এটা 80, আর এটা কেন 10, এটা কেন 20? তুলনায় এর সার্ফেস এরিয়া কম, বাধা পাচ্ছে কিন্তু তুলনামূলক কম বাধা পাচ্ছে। তাহলে বলো, আজকে তোমাদের 70-80 নিয়ে কোনো ইস্যু আছে? রাইবোসোম দেখবা 3s 4s বিভিন্ন ধরনের কথা আছে, এগুলো আমরা পরে গিয়ে পড়বো, এর দরকার নাই। রাইবোসোমের আবিষ্কার নিয়ে হুদাই পেঁচাইছে, এখানে এত কথা বলার দরকার ছিল না, সেটাও আমাদের পড়ার দরকার নেই, এগুলো আসবে না, এগুলো পড়ার একদমই দরকার নেই, রিডিং পড়ো, বাট এইটা ইম্পর্টেন্ট। তাহলে বলো তো, আমরা এখানে একটা এককের কথা বলতেছি, দ্যাট ইজ কল্ড ভেদবার্গ একক। একক মানে কি? কোনো কিছু পরিমাপের একক না, ঠিক আছে? কোনো কিছু পরিমাপের একক। পরিমাপের কিসের একক? সেটা হচ্ছে তলানির হার। কোনো একটা জিনিসকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, টেস্ট টিউবে রেখে ঘুরাই, যে জিনিসগুলো তলানি পড়তেছে মুহে, সেইটার তলানি পড়ার হার বা অধঃক্ষেপণের হার, ঠিক আছে? তলানির হার এই এককের মাধ্যমে কি করা হয়? পরিমাপ করা হয়। তো তোমরা এবার বলো আমাকে, যে জিনিসটা আবিষ্কার করছেন ভেদবার্গ সাহেব, তাহলে এই তলানির হারকে কি আমরা ভেদবার্গ একক বলবো না? কোনো কিছু তলানি সেন্ট্রিফিউজ করার পর তলানি পড়ার হার আবিষ্কার করেছেন একজনের, ভেদবার্গের নাম অনুসারে এই এককটাকে আমরা ভেদবার্গ একক বলি। আর ভেদবার্গ বানান শুরু হয় কিন্তু SVE দিয়ে শুরু। তাহলে বলো তো, তলানির হারকে কি দ্বারা আমরা প্রকাশ করি? এস দ্বারা। তলানির হারকে কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। ভেদবার্গের নামটা শুরু হয় এস দ্বারা। তাহলে ভেদবার্গ একক কখন ব্যবহার করা হয়? কোনো কিছু তলানির হারকে, তাই তো? আচ্ছা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে রাইবোজোম গুলো ছোট নাকি রাইবোজোম গুলো বড়, এমনি কোষ চোখে দেখা যায় না, কোষের ভেতরে অনেক রাইবোজোম থাকে, তাহলে এগুলো সাইজ আর কত ছোট হইতে পারে, চিন্তা করে দেখো তো। তাহলে এগুলো কি আমরা ফিতা নিয়ে, গজ ফিতা নিয়ে গিয়ে মাপতে পারবো? পারবো নাকি? স্কেল নিয়ে গিয়ে মাপবো যে রাইবোজোমটা সাইজ দেখি? আচ্ছা, এতটুকু পসিবল পসিবল না। তাহলে রাইবোজোম গুলোর সাইজ ছোট না বড়, একটা তুলনামূলক আলোচনা করা হয়। কি করা হয়? তুলনামূলক আলোচনা করা হয়, বুঝছো? আর ওই তুলনামূলক আলোচনা যে কার সাইজ কত, ছোট না বড়, এইটা করার জন্য এই ইউনিটটা ব্যবহার করা হয়। তোমাদের আমি একটা সহজ করে একটা জিনিস বলি। বলো তো, একটা বড় জিনিস দিলাম, একটা ছোট জিনিস দিলাম, বড়টার ভর বেশি না, ছোটটা ভর কম না? তাহলে বলো তো, উপর থেকে পড়ার সময় যদি একটা মেশিনের মধ্যে দিয়ে ঘুরাই, টেস্ট টিউবের মধ্যে দিয়ে, তাহলে বড়টা যেহেতু ভর বেশি, ও দ্রুত নিচে পড়বে না? পড়বে কি না? তাহলে বড় রাইবোজোমটাকে কি আমরা বলতে পারি না যে এখানে বড় রাইবোজোমের ভেদবার্গ একক ধরা যাক হচ্ছে কত? 200s। কত? 200s। তাহলে ছোটটা কি 200 থেকে কম হবে না? 40s হয়ে যাবে, বা 70 কিংবা 120s, তাই তো? এটা তো বুঝছো। তাহলে এবার বলো তো, আমি যদি তোমাকে কখনো বলি এইভাবে যে 120s রাইবোজোম ভার্সাস 71s রাইবোজোম, নাম দেখেই বলো তো কোনটার সাইজ বড়? তোমরা শুধু বলো তো কোনটার সাইজ বড়, কোন রাইবোজোমটা আকারে বড়? 120। কত বড় এটা আমরা কিন্তু মাপতে পারতেছি না শুধু, তাই না? কত বড় আমরা মাপতে পারতেছি না, বাট আমরা একটা তুলনামূলক আলোচনা করতে পারি। তাইলে তুমি আমারে বলো তো, ব্যাকটেরিয়া মানে আদি কোষ, আমরা মানে সুকেন্দ্রিক কোষ, তাহলে ওদের রাইবোজোম কত বড়, আমাদের রাইবোজোম কত বড়, এটার আমরা একটা তুলনা করতে পারি না? আমরা একটা কোষ নিলাম, ব্যাকটেরিয়া একটা কোষ নিলাম, ওর রাইবোজোমটাও আমি তলানি ফেললাম, এই রাইবোজোমটাও আমি তলানি ফেললাম। তাহলে দেখা গেল যে দুইটা রাইবোজোমের আকার ডিফারেন্ট ডিফারেন্ট। কিভাবে? আমি যেহেতু বেশি অ্যাডভান্স, আমার বেশি প্রোটিন লাগে, আমার রাইবোজোমের আকার বড়। ব্যাকটেরিয়া যেহেতু কম অ্যাডভান্স, ওর প্রোটিন কম লাগে, তাহলে ওর রাইবোজোম হবে ছোট। তাহলে এবার বলো, আমরা যদি এস দিয়ে তলানির হার দেখি, যেটা অ্যাকচুয়ালি রাইবোজোমের আকার বা ভর নির্দেশ করতেছে, তাহলে রাইবোজোমের আকারটা কার বড় হবে? যে বেশি অ্যাডভান্স এনিমেল তার না? আমার না ব্যাকটেরিয়ার? তাহলে আমার রাইবোজোমটার আকার যদি বড় হয়, তাহলে আমি 7 8 পাইলাম। ওকে, কত পাইলাম? 80s। তাহলে বলো তো, ওটা কি 80s পাবা, কম পাবা না? 80 কম পাবা না? ইয়েস। তার মানে কি, ওর রাইবোজোম ছোট, ওর রাইবোজোমের ভর কম, ওর রাইবোজোম তাহলে তলানিও কম পড়বে। বন্ধুরা, আমি এখন দেখাই তোমাদের। এখানে একটা রাইবোজোম, এখানে একটা রাইবোজোম, ঠিক আছে? এই রাইবোজোমটা আমি একটা টেস্ট টিউবে নিলাম, এই রাইবোজোমটাও আমি কি টেস্ট টিউবে নিলাম। তো তোমরাই বলো তো, যদি আমরা এটা সুনির্দিষ্ট সময় দুইটার জন্য সেম টাইম যদি চিন্তা করি, তলানি ফেলতেছি,
তাহলে বলো তো এ কি দ্রুত তলানি পড়বে না? আকার বড় মানে ভর বড়, এর তলানিটা একটু দেরিতে পড়বে না? তাহলে ধরে নিলাম যে এর তলানি হচ্ছে 40 S, তাহলে এর তলানি ডেফিনেটলি 40-এর থেকে বড় হবে না কম কম হবে? 60 S। স্যার আপনি 40 এবং 60 কেন নিলেন? আচ্ছা যাও, আমার কথা চলবে না। আমি নিলাম এটা হচ্ছে 61S, আর এটা নিলাম হচ্ছে 41S। কোনো প্রবলেম আছে? না, এইগুলো নিয়ে এত মাথা ঘামাবা কেন? কেন 40 হলো? আরে বাবা, কলানি ফেলে দেখছি এরকম হয়েছে, পরীক্ষা করে দেখছি এরকম হয়েছে, এই জন্য 40 লিখছিলাম। তো আমি এটা তুলনামূলক দিলাম, ঠিক আছে? বন্ধুরা এবার বলো তো, তাহলে আমরা রিয়েলি যেটা পাই, এটা একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব। মনে রাখবা, রাইবোজোম কিন্তু একটা কোষের মধ্যে ছোট এবং বড় খণ্ড আছে। তাহলে এটা কি স্মল সাইজ না? এটা লার্জ সাইজ না? বলো। ইউজুয়ালি রাইবোজোমে কি হয়, কি তৈরি হয় মুহিব? রাইবোজোম কিসের ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে এমআরএনএটা এসে এর সাথে যুক্ত হয়, বুঝছো? এই যে এর সাথে এমআরএনএটা এসে যুক্ত হইলো। হোয়াট ইজ দিস? এমআরএনএ। ঠিক আছে? যখনই ছোটটার সাথে যুক্ত হয় তখন এই বড়টা এদিকে যায়, গিয়ে যুক্ত হয়, দুইজন মিলে এবার প্রোটিন তৈরি করে। তাহলে বলো তো মুহিম, রাইবোজোম আলাদা আলাদা যখন থাকে তখন তারা কাজ করে? করে না। রাইবোজোম যখন একসাথে হয় তখন তারা অ্যাকচুয়ালি ফাংশনাল, কাজ করে, তাই না? যখন একসাথে হয় তখন কাজ করে, বাট বাকি সময় তারা আলাদা পড়ে থাকে। তাহলে বলো তো, মেসেঞ্জার আরএনএটা কার সাথে এসে যুক্ত হয়? ছোট খণ্ডের সাথে। ছোট খণ্ডের সাথে যুক্ত হলে এবার কোন খণ্ড আসে? বড় খণ্ড। বড় খণ্ড যখনই আসে তখন প্রোটিন তৈরি শুরু হয়, পলিপেপটাইড চেইন তৈরি শুরু হয়। ঠিক আছে? সো আমরা যখন আলোচনা করব তখন কিন্তু আলাদা আলাদা করেও আলোচনা করব, দুইটা আবার একসাথে লাগিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে মুহিব? তাহলে এখানে আমি দুইটা কি দিছি, তাহলে আমি আগে ছবি অ্যাড করি, হ্যাঁ? ছবি অ্যাড করি, তাহলে তোমরা বুঝতে পারবা। ব্যাকটেরিয়ার এটা একটা ছোট, মানুষের ক্ষেত্রে ছোট খণ্ডটা ওর থেকে একটু বড়। ব্যাকটেরিয়ার বড় খণ্ড হলো এইটা, মানুষের ক্ষেত্রে বড় খণ্ডটা একটু তুলনামূলক এইটার তুলনায় বড়। তার মানে আলোচনা কোনটার কোনটার মধ্যে হবে? এই দুটার মধ্যে আলোচনা হবে। কোনটার কোনটার মধ্যে? এই দুটার মধ্যে, তাই না? এটা কি আদিকোষ, আর এটা কি সুকেন্দ্রিক কোষ, তাই না? ঠিক কিনা? এইটার সাথে আমরা অধঃক্ষেপণের হার এর তুলনা করব, এইটার সাথে আমরা এর তুলনা করব। ঠিক আছে মহিব? তখন দুইটা একসাথে হয়ে কাজ করবে তখন এক ধরনের, দুইটা যখন একসাথে হবে, এই দেখ, এইটা একটা, এইটা একটা, আবার এদের মধ্যে আমরা একবার তুলনা করে দেখবো যে কেমন আমরা ফলাফল পাই। তাহলে আমরা ভেদবার্গ ইউনিটটা সম্পর্কে একটা দারুণ একটা আইডিয়া করতে পারবো। ঠিক আছে মুহিব? তাহলে আমি প্রথম যে কাজটা করি, এটা টেস্ট টিউব, এটা টেস্ট টিউব, ঠিক আছে? এটা একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব। তাহলে আমরা এক কাজ করব, এই দুইটার আলোচনা আমরা এখানে দেখবো, এই দুইটার আলোচনা আমরা এখানে দেখবো, এই বড় যখন একসাথে হয়ে যায় তখন আমরা আলোচনা এখানে দেখবো। ঠিক আছে? তাহলে মুহিব বলতো, আহ এই ছোটটা আমি এখানে নিলাম, এই ছোটটা আমি এখানে নিলাম, দুইটার আমি যে তলানির কথা চিন্তা করি, ধরা যাক এটার মান এ, এটার মান বি, তাহলে বলতো কোন মানটা বেশি হবে? বলতো কোন মানটা বেশি হবে? বলতো কোন মানটা বেশি হবে? বি বেশি হবে না? তাহলে আমরা এবার একটা স্পেসিফিক মান দেই, আমরা টেস্ট করে যেটা পাইছি ওইটা দিই, হ্যাঁ? আমরা পাইছি হচ্ছে এটা 30 S, তাহলে এটা বলতো বেশি হবে না 30 অপেক্ষা? তাহলে এর অধঃক্ষেপণের হার বেশি, 40 S। তাহলে খুব বেশি যে বড় পার্থক্য তা কিন্তু না, তাই না? কাছাকাছি প্রায়। এটা আমরা টেস্ট করে পাইছি, বুঝছো? এটা আমরা টেস্ট করে পাইছি, এই জন্য আমি সংখ্যা দুটো দিলাম। তাহলে এবার আমরা এখানে তুলনা করি, আকার দেখে বলো তো, এইটা যদি কোনো কারণে এ হয়, এটার মানটা যদি, মানে আমরা এখন তলানি ফেলবো, এটা দ্রুত তলানি পড়বে, বেশি তলানি পড়বে, এটা স্লো তলানি পড়বে, কম তলানি পাবো, তাই তো? তাহলে বলো তো এ এবং বি এখানে লার্জার নাম্বার কোনটা? বি না? আকারে বড়, ভর বেশি, বেশি পাবো, তাই তো? তাহলে এটা আমরা ধরে নিলাম হচ্ছে 50 পাই। তাহলে এটা কি বেশি দিতে হবে না মুহিম? 60। টেস্ট করার পর আমরা এটা পাইছি, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম রইলো?
যে এটা যদি 450 হয় ডেফিনেটলি এটা 50+ হবে। এটা কি 49 দিতে পারবা? দিতে পারবা? এটা যদি 30 হয় এটা কি 29 দিতে পারবা? পারবা না। তাহলে আমরা মোটামুটি লজিক্যাল অ্যাপ্রোচটা শিখে ফেললাম যে আকার বড়, দ্যাট মিনস ভর বেশি। ভর যেহেতু বেশি, তাহলে দ্রুত অধক্ষেপ পড়বে। তাহলে একই সময় যদি আমরা দেখি, তাহলে এর অধক্ষেপ আমরা বেশি পাবো। বেশি পাওয়ার সাথে সাথে আমরা ধরে নিবো আচ্ছা এর আকার বড়, ভর বেশি। আচ্ছা, এবার এখানে আসো তো, একসাথে করি। এইটা আর এইটা একসাথে করি। এইটা আর এইটা একসাথে করি। বলো, এ এবং বি মান পাইলাম, কোনটা বড় হবে বলো? তাহলে এক কাজ করি, 30 আর 50 মিলে কত? 80। তাহলে এটা 40 এবং 60 মিলে কত? 80s এবং 100s। সবকিছু এই পর্যন্ত ঠিকঠাক ছিল, তাই তো? সবকিছু এই পর্যন্ত ঠিকঠাক ছিল, তাই তো? যে আমরা যেভাবে আগাচ্ছিলাম সবকিছু এখন পর্যন্ত লজিক্যাল চলতেছে। কিন্তু এখানে একটু সিস্টেম লস আছে। সিস্টেম লসটা কি বলো তো? এইটা আর এইটা যখন অ্যাড করছে, আকারটা বড় হয়েছে না? আকার বাড়ার সাথে সাথে এদের কি সারফেস এরিয়া বাড়ছে না? সারফেস এরিয়া বাড়ছে না? জিনিসটা বড় হয়েছে না? তাহলে এটা তো ফ্লুইড আছে, এগুলাতে কি আছে মহিম? ফ্লুইড আছে। তোমরা এবার কও যে সারফেস এরিয়া যখন বাড়বে তখন নিচ থেকে কি তরলের একটা বাধা বেশি পাবে না? পাবে কিনা? পাবে কিনা? তাহলে দেখো তো, দুইটা একসাথে হওয়ার কারণে 80s পদক্ষেপ হওয়ার কথা ছিল। আচ্ছা, ও হচ্ছে 30, এ 50, যেহেতু দুইটা একসাথে, কিন্তু আকার বৃদ্ধির সাথে সাথে পানির কি একটা ঊর্ধ্বমুখী বল আছে না? প্লাবতা আছে না? বাউন্সি আছে না? তাহলে সে কি এবার নিচে পড়বে, নিচ থেকে আবার বাধা দিবে বেশি। তাহলে বলো তো, তখন অধক্ষেপের পরিমাণ একটু কমে যাবে না? অধক্ষেপ পড়বে কিন্তু একটু কমবে না? একটা ছোট মার্বেল এবং একটা মানুষ, দুইজনকে যদি টুপ করে ফেলে দেয়, কে আগে পানির তলে যাবে? কে যাবে? মার্বেল যাবে। আকার ছোট, তাড়াতাড়ি যাবে। মানুষের যত ভর বেশি হোক, কিন্তু তার বডি সার্ফেস এত বড় যে নিচে যাইতে তো সময় লাগবে। ঠিক না মহিম? তো বন্ধুরা, দুটো অ্যাড করলে 80 হবে, কিন্তু ওই যে একটু সমস্যা, আকার বড় হয়ে গেল, নিচ থেকে একটু ঊর্ধ্বমুখী বাধা পাইলো, এই জন্য হালকা একটু কমে যায়। কত যায় মুহিম? 10s কমে যায়, মাইনাস করলাম আমি। আনসার কত আসলো? 70s। তোমরা আমাকে বলো, এইটার যদি 30 হয়, এইটার যদি 50 হয়, এই দুটো একসাথে করলে কি আমরা 30-এর থেকে বেশি বা 50-এর থেকে মান মান পাবো না বেশি? এ তো 50 ছিল, ওর সাথে যদি আরেকজন অ্যাড হইলো, বেশি পাবো না 50-এর থেকে? ও তো 30 ছিল, 30-এর সাথে তো আর একটা বড় খন্ড অ্যাড হয়েছে, তাহলে 30-এর থেকে বেশি মান পাবো না? পাবো তো। দুজনে একসাথে হওয়ার কারণে আমরা ধরে নিছি 80s পাবো। কিন্তু আকার বাড়ার সাথে সাথে নিচ থেকে বাধা বেশি পায়, যখন অদক্ষেপ পড়ো এই মোমেন্টে। ফলে আমরা ধরে নিলাম যে 10 কমে। টেস্ট করে তাই দেখা গেছে। তাহলে 70s। তাহলে আজ থেকে মনে থাকবে যে কেন আমরা 30 এবং 50-কে 80 না বলে 70 বলি। তাহলে 10 কোথায় কমছে? ফিজিক্সে গিয়ে কমছে, তাই না? ফিজিক্সে গিয়ে কমছে না? আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটা জিনিস বলি, বলো তো, এই দুইটা যে বাধা পাচ্ছে নিচ থেকে, এই দুইটার আকার কি তুলনামূলক আরো বেশি না? তাহলে এরা আরো বেশি বাধা পাবে না? তোমরা কও, এরা আরো বেশি বাধা পাবে কিনা? এরা তো দুইজন মিলে তাও একটু ছোট ছোট ছিল, 10 মাইনাস হয়েছে। এরা যেহেতু বড় বড়, মানে এর থেকে এ বড়, এর থেকে আবার এ বড়, তাহলে এরা আরো বেশি বাধা পাবে, পাবে কিনা? আমরা দেখছি এটা 20 কমে। আকার যেহেতু এর থেকে তুলনামূলক আরো বেশি, তাহলে এর যদি 10 কমে, 10 বাধা পায়, তাহলে এর কি 20 কমে। তাহলে বলো এটা কত হবে? 80s। বুঝছো তোমরা? তাহলে খেয়াল করছো, এটা 70, এটা 80, আর এটা কেন 10, এটা কেন 20? কারণ ওটার মোর সাইজ, সার্ফেস এরিয়া বেশি, এই জন্য ওর বাধা আরো বেশি। ওর তুলনায় এর সার্ফেস এরিয়া কম, বাধা পাচ্ছে কিন্তু তুলনামূলক কম বাধা পাচ্ছে। তাহলে বলো, আজকে তোমাদের 70-80s নিয়ে কোনো ইস্যু আছে?